আমার মা একটা চোর, আমি একটা ছেঁচড়া চোরের মেয়ে। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে করে না নিশ্চয়ই, কিন্তু আমার মা করে। আমি বাপের বাড়ি আসলেই আমার মা খাবার চুরি করে। আজ মেজো ভাবে হাতে নাতে ধরেছে। রান্নাঘর থেকে আমার মা চুপি চুপি চাল চুরি করছিল। আমার স্বামীর ক্যান্সার হয়েছে, লোকটা ভীষণ রকমের অসুস্থ। আমার স্বামীর আয় রোজগার নেই, উল্টো যতটুকু অর্থ সম্পদ ছিল চিকিৎসা করে শেষ করে ফেলেছি। হুমায়ুন অসুস্থ হবার পর আমি গার্মেন্টসে চাকরি করে সংসার সামলাই। আমার ছোট্ট দুটো ছেলে আছে, তাই নিয়েই আমাদের অভাবের সংসার। এই মাসের জন্য ঘরে যতটুকু চাল ডাল ছিল সব শেষ হয়ে গিয়েছে। বাচ্চা দুটোকে এক মুঠো ভাত দেওয়ার মতো পয়সা নেই আমার কাছে। বেতন পেতে এখনো 4 দিন বাকি। আমার ছেলের শুকনো মুখ, তা দেখে আমার অসুস্থ স্বামী মলিন কণ্ঠে বলল, বেলা, তুমি ছেলে দুটোকে নিয়ে বাপের বাড়ি থেকে 2 দিন ঘুরে আসো। ছেলেদের এই মলিন মুখ আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমি গেলে তোমাকে কে দেখাশোনা করবে হুমায়ুন? তুমি এমনিতেই অসুস্থ, আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। তুমি চিন্তা করো না বেলা, আল্লাহ কেন যে গরিবকে এত বড় রোগ দেয়। তোমাদের এই কষ্ট আমি আর নিতে পারছি না বেলা, আমার দম আটকে আসছে। কথাগুলো বলতে বলতে চোখ মুছল হুমায়ুন। আজ শুক্রবার ছিল, বাধ্য হয়ে ছেলেদের নিয়ে বাপের বাড়ি এসেছি। আমার বাবা নেই, মারা গিয়েছে অনেক আগে। আমরা 4 ভাই বোন, আলাদা আলাদা সংসার। বাবা চলে যাওয়ার পর বৃদ্ধ মাকে সবাই ভাগাভাগি করে খেতে দেয়, 1 সপ্তাহ অন্তর অন্তর। আজ মেজো ভাইয়ের ঘরে খাওয়ার তারিখ ছিল তার, তার মধ্যে মায়ের সাথে জুটেছি আমরা। আমাদের দেখে চোখ মুখ অন্ধকার নেমে এসেছে ভাবির। আমি দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেলাম। মা আমাদের শুকনো মুখ দেখে ঠিকই ধরেছে আজ আমাদের উপোস। মা ভয়ে ভয়ে ভাবিকে বলল, ঘরে ভাত আছে বৌমা, ওদের একটু খেতে দাও, মনে হচ্ছে ওরা কিছু খায়নি। ভাত কি ঘরে জন্ম নেয়? বেলা 11টা বাজে, এখন ভাত কই পাবো? মেয়ে মেয়ে নাতিদের জন্য দরদ উতলে পড়ছে। মা মাথা নিচু করে নিল। আমি ভাবির কথা শুনে মুখে হাসি টেনে বললাম, আহ মা, থামো তো, খেয়ে এসেছি আমরা। ভাবি তুমি রাগ করো না, শত খোটার পরেও পেটের দায়ে দুপুরে ভর পেটে ভাত খেলাম আমরা মা ছেলে। বিকেলে রুমে বসে চুপি চুপি আমার ভাতিজিকে বার্গার খাওয়াচ্ছে ভাবি। এমন সময় আমার ছোট ছেলেটা তাদের রুমে ঢুকে পড়ল। বোনকে খেতে দেখে আমার ছোট্ট বাচ্চারও বার্গার খাওয়ার লোভ জাগলো। মামির কাছে গিয়ে বলল, ওগুলো কি মামি, আমাকে একটু খেতে দাও। ভাবি আমার ছেলেটাকে ধাক্কা দিয়ে কটমট করে বলল, শয়তানের বাচ্চা, যা এখান থেকে, সারাদিন শুধু খাই খাই, না জানি আমার মেয়েটার পেট খারাপ করে। তোর বাপকে গিয়ে বল কিনে দিতে, 14 গোষ্ঠী সহ উঠেছে এখানে। আমার বাচ্চাটা ধাক্কা সামলাতে না পেরে দরজায় লেগে কপাল কেটে যায়। এদিকে ওকে খুঁজতে আসছিলাম আমি। ভাবির কথাগুলো যেন রক্তাক্ত করেছে আমার ভিতরটা। রাগে দুঃখ হয়ে ছেলেটাকে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, শয়তানের বাচ্চা, জানো না তোমার বাপ গরিব অসুস্থ? তার ছেলে হয়ে শুধু সারাদিন খাই খাই করো কেন? মরতে পারিস না? ভাবির মুখ বাঁকিয়ে বলল, পেটে জুটে না ভাত, তেজ কত। পরেক্ষণ আমাদের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। এত অপমান সহ্য করতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আমি। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির আদর যত্ন নির্ভর করে স্বামীর টাকার ওপর। আমার স্বামীর আজ অসহায় দেখে অপমানের খামতি নেই আমার জন্য। ভাইয়ের ঘরে লাঞ্ছনা বঞ্চনা শুনে খাবারের চেয়ে স্বামীর ঘরে থেকে না খেয়ে থাকলেও অনেক শান্তি। বিনা বাক্যে ছেলেকে নিয়ে রওনা দিলাম। মা থাকতে বলল। মা জানেন আমার ঘরে চাল নেই, আমি থাকলাম না। মা দিশেহারা হয়ে পড়ল। নাতি দুটো না খেয়ে থাকবে তার। ভাবি রুমে আছে, এই সুযোগে মা রান্নাঘরে গিয়ে ভাবির রাখা চাল থেকে কিছু চাল পলিব্যাগে ভরলো। এরই মধ্যে ভাবি এসে পড়ল, মাকে হাতে নাতে ধরলো। ভাইয়াকে বিচার দিয়ে বলল, তোমার মা একটা চোর, চাল চোর। আমার সংসারে খাচ্ছে, আবার আমার সংসারেই চুরি করছে। চুরি করে মেয়েকে দেওয়া হচ্ছে, না জানি এইভাবে কত কিছু আমার অগোচরে দিয়েছে। এই চোরকে আমি আর খাওয়াতে পারবো না। অপমানে আমার বৃদ্ধ মায়ের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। আঁচলে চোখ মুছতে মুছতে বলল, আমি ইচ্ছে করে চুরি করিনি বউ, আমার মেয়েটা না খেয়ে থাকছে। মা হয়ে এই ভাত কেমনে খাই কও তো? তোমাকে বললে তো রাগ হইতো, কথা শোনায় দিতে, এই ভয়ে বলিনি। আজ আমারে চোর বললা বউ? এটা তো আমার ছেলের সংসার, মা হয়ে এইটুকু অধিকার নেই আমার? ভাবি আমাদের মা মেয়েকে আরো কথা শুনিয়ে গজ গজ করতে করতে জায়গা ত্যাগ করল।
করলো। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এমনটা করতে যেও না মা, আল্লাহ আমাদের রিজিকে খাবার রাখলে একটা ব্যবস্থা ঠিকই হবে। তুমি চিন্তা করো না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া কইরো মা, আমি আসছি। ওই দিন ভাইয়ের ঘর ছাড়লাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম মরে গেলেও আসবো না এখানে আর। সেই দিন দোকান থেকে বাকিতে কিছু শুকনা পাউরুটি নিয়েছিলাম, স্বামী সন্তান নিয়ে এটা দিয়ে 2 দিন কাটিয়ে দিলাম। পরের দিন দেখি মা কিছু চাল ডাল নিয়ে হাজির। বড় ভাই ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিল, ওষুধ না কিনে এগুলো নিয়ে আসছে। পর মুহূর্তে দেখলাম নিজের পটলার ভেতর থেকে কিছু শুকনো টোস্ট বিস্কুট বের করে নাতিদের খেতে দিচ্ছে। এই 2 দিন নিজের ভাগের টুকু না খেয়ে নাতিদের জন্য জমিয়েছে মা। আজ ওদের খাওয়াতে পেরে চোখে মুখে তৃপ্তির ছাপ মায়ের। আমি মায়ের দিকে তাকিয়ে ছলো ছলো চোখে বললাম, মা তোমার লজ্জা নেই? তুমি আসলেই একটা চোর, খাবার চোর। তুমি আবার চুরি করেছো? মা মৃদু হেসে বলল, হ্যাঁ আমি চোর, খাবার চোর। এতে আমার মোটেও লজ্জা লাগছে না। চুরি করে হলেও সন্তানকে খাওয়াতে পেরেছি, তুই এটা বুঝবি না। তো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকটক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।